أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبي وآدم بين الماء والطين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا. কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসা পরকালের আশায় তিনি বুক ভাসিয়ে আশা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ইউসুফকে ভালোবাসলেন জুলাইখা, রসুল কি ভালোবাসলেন খাদিজা। সেই আশিকে মুসলিম পাগল দরুদ পড়েন মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় আছো গো দয়ার নবী, কোথায় আছো গো দয়ার নবী, তোমার জন্য পাগল
পাগল আমি দেখা দাও গো এ ভুবনী নামে মোহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बत कलमा जिक्र ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल-फातिहा अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना आमन्ना बिमा अंज़लता वत्तबअना ar-रसूला फकुतुबना मअश-शाहिदीन रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर रब्बुल आलामीन अल्लाह এক পুত পবিত্র আরবি চন্দ্র বর্ষের ষষ্ঠ মাস মাহে জমাদিউস সানি একটি পূর্ণময় রজনীতে প্রতি বছরের ন্যায় এবছর 12তম তাফসীরুল কোরআন মাহফিলে জনাব আল-হাজ রিজাউল ইসলাম সাহেবের বাড়িতে আজ ইসালে সওয়াব মাহফিলে আমরা সকলে মিলে কতিপয় গুনাহগার বান্দা বান্দি আপনার দরবারে দুটো হাত তুলেছি গো মাওলা মাবুদ হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত জানিত অজানিত ইচ্ছায় আবার ইচ্ছায় প্রকাশ্যে গোপনে রাতের অন্ধকারে দিবার আলোতে যত গুনাহ করেছি तमाम গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হাজী সংবর্ধনা গতকাল কিরাত পাক এবং গজল পাক আগামীতে উমরা হজে যান সবগুলো আপনার শাহী ইলাহি দরবারে মঞ্জুর করে নিন আপনারা হাবিব আছেন সুদূর মদিনায় আমরা বসে বসে কাঁদি দূর ভারতের বাংলায় এখান থেকে হাবিবের রওজা মোবারক প্রায় ৪৫০০ কিলোমিটারের রাস্তা গো মাবুদ প্রতিদিন উড়ন্ত পাখির মতো ডানা নাই প্রতিদিন উড়ে গিয়ে বাংলা হাজী সাহেবদের মতো সালাম জানাবো মদিনার হাজী সাহেবদের মতো সালাম জানাবো এ ভাগ্য মোদের জুটবে কি জানা না এ মাহফিলে বসে দাঁড়িয়ে আপনারা হাবিবের শানে কয়েক মরতবা দরুদ সালাম পাঠিয়েছি পঠিত জবানের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় হাবিব পাকের রওজা মুবারকে পৌঁছে দিই ইলাহি মাবুদ মাওলা নবীজির উসিলাতে সাহাবা তাবাতামিন আইম্মে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাখিরিন সালফ সালিহিন আশরায়ে মুবাশশিরা খোলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাতাহিরাত নবীজির নিকটতম দূরবর্তী আত্মীয় স্বজন আহলে বায়াত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন तमाम হুজুরদের আরওয়াহ মুবারকে পৌঁছে দিন নবীজির রওজা মুবারকের দক্ষিণ দিকে বিশাল বিশ্বস্ত একটি কবর যার নাম হলো বাকিউল গরকাত জান্নাতুল বাকি নবীজির হাতে রাখা ১০,০০০-এর উপরে সাহাবীরা ওখানে শুয়ে আছেন तमाम জান্নাতুল বাকিতে আপনি সওয়াবের নজরানা পৌঁছে দিন কাবা বাইতুল্লাহর পাশে বিশাল একটি কবর দেখলে বুক শুকিয়ে যায় ওটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা আমার
নবীজির প্রিয়তম প্রথমা সাথী মা খাদিজাতুল কুবরা জন্ম জনম বিদায় নিয়ে ওই কবরস্থ হয়ে আছে খাদিজার দরবারে সবখানা পৌঁছে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ নবীজির নিকটতম দূরবর্তী আত্মীয় স্বজন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা বাগদাদ শরীফ সেরিন সিরাজ শরীফ পাঞ্জাব শরীফ কালিয়া শরীফ দেওয়ার শরীফ সালওয়ার শরীফ ফুরফুরা শরীফ খুটিয়ারি শরীফ উলুবড়িয়া মানিকতলা বসিরা রাবড়ডাড়ি হাড়োয়া মাঝেরাইট পানি গোবরা আপনার প্রেম প্রেমিকা মাহবুব বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে যে যেখানে শহীদ আছে तमाम কবরে কবরে এই সবের নজরানা পৌঁছে দি ইলাহি মাহবুব মাওলা ওই সমস্ত পাক রূহ মুকদ্দাস বাবরকতি সাহেবে দাওয়াত প্রত্যেক বছর নাই বছর আমাদের সকলের প্রিয় জনাব মুহতারাম বিশিষ্ট সমাজসেবী আলা হযরত রেজাউল ইসলাম সাহেব আল্লাহ উনি প্রত্যেক বছরে তাফসীরুল কোরআন মাহফিল পুরোপুরার পীর সাহেব কিবলাদেরকে নিয়ে আমাদের মতো গুনাহগারদেরকে নিয়ে আল্লাহ পাড়া পড়শি গ্রামবাসী সকলকে নিয়ে তিনি ইন্তজাম করেন আল্লাহ তাআলা আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান ফুপি জান খালা জান বিশেষত আমার ভাবি জান আল্লাহ তানারই আল্লাহ এই বিটাখানায় শুয়ে আছেন তানারই আব্বা জান অর্থাৎ আমার রেজাউল ভাই জানেন শ্বশুর শাশুড়ি আব্বা জান এবং শাশুড়ি আম্মা জান আল্লাহ যে যেখানে শহীদ আছেন আল্লাহ বিশেষ করে মিটপাড়া গ্রামবাসী পাড়া পড়শি আত্মীয় স্বজন এই বানিয়ে জলসা পার্শ্ববর্তী এলাকা আমার মায়েরা বোনেরা গ্রামবাসী সকলে মিলে হাত তুলেছেন কারোবা বাবা কারো মামা কারোবা দাদু কারোবা নানি কারোবা চাচা কারোবা চাচি কারোবা ফুফু কারোবা দাদু আল্লাহ যে যেখানে চিরতরের মতো শহীদ হয়ে কেউ বা জামতলায় কেউ বা কাঁঠাল তলায় বাঁশবাগানে কলা বাগানে নিমতলায় চিরতরের মতো শুয়ে আছেন আমাদের দিকে তাকিয়ে আছেন একটু কোরআন খতমের একটু মজলিসের দোয়া এক টুকরো দোয়ার জন্য তাদের নাজাতের ওসিলা হবে আজকের মাহফিলকে কবুল করে নিয়ে দোয়াকে আপনার দরবারে মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের কবরের আযাবগুলো লাঘব করে দিয়ে কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দিন বানিয়ে জলসা মাহফিলে যারা সহযোগিতা সহানুভূতি দেখিয়েছে এমন করে যারা মেধা দিয়ে এবং সময় দিয়ে রব্বুল আলামিন আল্লাহ পাড়া পড়শি গ্রামবাসী আমাদের সকলের জন্য কাল কিয়ামতের ময়দানে মাশরে আপনার হাবিবের সুপারিশ নসিব করবেন গো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাশরে মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে ইয়া রব करम तो अगर करे जोबा को जोबा दिल ने असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन आमीन बरक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रईसुल हुफला व मुबल्लिगिन उलमाए किराम हुफ़ाज़ किराम हुज्जाज किराम व कुर्राए किराम व सामिईन इज़ाम व तलबा या अय्युहाल हादिरुन रहमाकुमुल्लाह उपस्थित 12তম বার্ষিক ঐতিহাসিক মহান তাফসীরুল কোরআন ও ইসালে সব মাহফিলে আজকের সভাপতি শ্রদ্ধাভাজন বন্ধুভার জনাব হযরত মাওলানা আলহাজ আমাদের রেজাউল ইসলাম সাহেব বিশেষত পাক ফুরফুরার জমিন থেকে আগত এবং অনাগত ভাইজান হুজুর কিবলাদয় বিশেষত গতকাল যে সমস্ত হুফাজে কেরাম কুররায়ে কেরাম এবং হুজ্জাজে কেরামগণ ছিলেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামা হযরত সামনে উপবিষ্ট নেককার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সম্মানিত আমার বাবাজিরা সম্মানীয় আমার ভাইয়েরা সমবয়স্ক আমার বন্ধুরা সন্তান সমতুল্য স্নেহাশীষ কচিকাঁচা বাচ্চারা মাইকের মধ্য দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার গৃহে কর্মে ব্যস্ত থাকা পর্দা নাসিনা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে যাদের কানে ধাক্কা দিচ্ছে এলাকার জাতি ধর্ম দল মত শ্রেণী নির্বিশেষে আমি গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান পানিগোবরা দরবার শরীফের ওস্তাদুল হুফাজ পীরে কামেল শাহ সুফি
আলা হযরত পীর আব্দুল আজিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নগণ্য একজন আওলাদ, আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান। মহিমহিমিত আল কোরআনুল কারীমের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর পবিত্র বাণী, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। সেই কোরআন শরীফের 22 পারা 34 নম্বর সূরা 44 এবং 45 নম্বর সেন্টেন্স, যাকে আরবিতে বাক্য বলা হয় আর বাংলায় আয়াতে কারিমা বলা হয়, আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার পরের পীর সাহেব ভাইজান হুজুর কিবলা আসার আগ পর্যন্ত আমি আমার ওই কোরআনের তাফসীর করে এবং তার সমূহে বিভিন্ন তাফসীর থেকে সামনে আপনার আনায়ন করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিও। আমি গুনাহগার, মহান রব্বুল আলামিন তিনি আজকের তৌফিক আতা করেছেন আর আপনাকে আমাকে সময় ভিক্ষা দান করেছেন। সেজন্য মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের বাদশা, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের আখা, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে একটু শ্রদ্ধাঞ্জলি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তারপর পরই সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনামিন, রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, সুলতানে মদিনা, মুফাক্কিরে মওজুদা, সুলতানে শাহেনশাহে বাদশা, দেশটির নাম মক্কাতুল মুকাররমা। হিন্দুস্তান থেকে কম বেশি প্রায় ৪৫০০ কিলোমিটারের রাস্তা অতিক্রম করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাড়ি দিয়ে সেই দেশটির নাম মক্কাতুল মুকাররমা একেবারে জেদ্দা বিমানবন্দরে পৌঁছাতে হয়। ওখান থেকে আবার গাড়ি যোগে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে যেতে হয়। হাজী সাহেবরা সেখানে যান, সেখানে শুয়ে আছেন চিরতরের মতো বিশ্ব মানবতার মূর্তপতি, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হলেন আমাদের সকলের নবী, আমাদের সকলের শ্রেষ্ঠ। তিনি হলেন আমাদের মেসেঞ্জার, তিনি হলেন আমাদের লিডার, তিনি হলেন লিডার, যুগের লিডার, ইউনিভার্সাল লিডার, প্রফেট জগৎগুরু বিশ্ব নবীর প্রতি জানায় অসংখ্য শত কোটি দারুদ সালামে নাজরানা। কেন আল্লাহ শুকরিয়া আদায়ের পরে যার শুকরিয়া আদায় করতে হয়, যার নাম বলতে হয়, তিনি হলেন আমাদের সকলের নবী, নবী কামলিওয়ালা, সুলতানে মদিনা, মুফাক্কিরে মওজুদা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি জানাই দরুদ ও সালামের নাজরানা। সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যদিও তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য আমি সূরাতুল আহজাবের 44 এবং 45 নম্বর সেন্টেন্স আমি আমার ভূমিকার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি। আজকের বর্তমান যে ট্রেন্ড চলছে, বর্তমান সময় এবং সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমি বক্তব্য রাখি। আজকের আমার বক্তব্যের একটু টপিকস অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জানি বর্তমান সময়ে ভারতবর্ষের বিশেষ করে আমরা যারা মুসলিম উম্মাহ, আমরা আজকের যেভাবে পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, নিষ্পাসিত, এটা আমাদের এই অবস্থার কালে। কেন আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমাদের উপরে যে মুসিবতগুলো আসছে এটা হলো আমাদের দুই হাতের কামাই। আজকের এখানে মাহফিল হচ্ছে, হুজুররা আসবেন, তাফসীর করবেন, কোরআন এবং হাদিস থেকে বক্তব্য রাখবেন, কিন্তু আমরা অনেকে মনে করেছি আমাদের আর শোনার কোনো প্রয়োজন নাই, আমাদের শুনতে হবে। আমরা হয়তো লং টাইম লাইফ পাবো, অনেক দিন আমরা জীবন যাপন করব, অনেক দিন বেঁচে থাকবো, সেজন্য আমাদের আর শুনতে হবে না। শুনতে যাদের হবে, দাড়ি পেকে গিয়েছে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, হাতে একটা লাঠি নিয়ে থুথুর করে চার পায়ে হাতে তাদেরই তাফসীর কোরআন মাহফিল শোনার দরকার আছে, ওয়াজ নসিহত। আমি ইয়াং ছেলে, আমি নন্টু ফন্টু ঝন্টু জব্বার, আমি আব্দুল্লাহ, আমার শোনার দরকার নেই। আমি রাস্তাঘাটে ঘুরবো আর এখানে ওখানে আমার সময়টা নষ্ট করব। সবচাইতে বেশি সময় আমরা নষ্ট করছি বর্তমান সময়ে ইয়াং যুবকেরা মোবাইলের মাধ্যমে। কেউ বা দেখুন দোকানে, কেউ বা চায়ের আড্ডা, কেউ বা তাসের আড্ডা, যদি কাজও না থেকে মোবাইলে স্ক্রল করে
করে পাবজি গেম আর বিভিন্ন সিনেমা, নোবেল নাটক, যাত্রা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মানে চ্যাটের মাধ্যমে আমাদের টাইমটাকে অতিবাহিত করছি। টাইম ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। সময় হলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য সময়ের মধ্যে আমাদের কাজ করতে হবে, কারণ আমরা দুনিয়াতে এসেছি, আমরা এখানে বাজার করতে। রাসূল বলেছেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া হলো শস্য ক্ষেত সমতুল্য। এই দুনিয়ায় বাজার করে আমরা যে যার চলে যাব, কিন্তু বাজার করার সময় আমাদের বেশি থাকবে না। বড্ড জোর গড়ে আয় ভারতবর্ষে বর্তমান 65 ইয়ার্স, 65 বছর। 65 বছর পরে আমাদের আর বেশি মানে গড়ে আয় কত বছর বাঁচবে না? মাইকেল জ্যাকসনের মতো 150 বছর বাঁচার জন্য। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা? 2009 সালে পটল তুলেছে মাইকেল জ্যাকসন। 150 বছর বাঁচার তার আশা ছিল। কত বছর বললাম? 150 বছর বাঁচবে মাইকেল জ্যাকসন। হাতে সব সময় তিনি গ্লাভস পরতেন। আর করোনা কালে আমরা যেমন মাস্ক পরতাম, মাস্ক, করোনা কালে মাস্ক না পরলে বাইরে আমরা ঘোরাঘুরি করতে পারতাম না। স্বামী স্ত্রীকে পর্যন্ত কাছে যেতে দিত না যদি মাস্ক না পরে। আর হাতে আবার বাইরে গেলে স্যানিটাইজার করতে হতো, হাত ধুতে হতো। স্যানিটাইজেশন করার পর যে যার আমরা জিনিসে হাত দিতে পারতাম। মাইকেল জ্যাকসন সর্বসময় স্যানিটাইজেশন করতেন, হাতে মাস্ক পরতেন, গলায় মুখে মাস্ক পরতেন, হাতে গ্লাভস পরতেন, এবং তার বডির পায়ের থেকে মাথা ব্রেন পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য আলাদা আলাদা ভাবে দেশটির নাম আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ডাক্তার মজুদ করা থাকতো। মাইকেল জ্যাকসনের হার্ট যদি খারাপ হয়ে যায়, কিডনি খারাপ হয়ে যায়, ব্রেন খারাপ হয়ে যায়, সাথে সাথে যেন ট্রান্সপ্রেশন করা যায়। মাইকেল জ্যাকসন একটা নয়, দুইটি নয়, তিনটে নয়, গোটা বিশ্বের 36টার উপরে তার বডি চেকআপ করার জন্য লোক এবং বডি চেকআপ করার জন্য ডক্টর, বডি চেকআপ করার জন্য সায়েন্টিস্ট মজুদ রাখতেন সর্বসময়ের জন্য। আর তিনি যে পানি খেতেন, তিনি যে খাবারগুলো খেতেন, ডিএনএ টেস্ট হতো। ডিএনএ টেস্ট করার পরে মাইকেল জ্যাকসন খেতেন। কেন? তার ইচ্ছা ছিল 150 বছর বাঁচবো। আমার আল্লাহর কোরআন বলেছেন ইদা জাআজালুহু লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 150 বছর বাঁচা যায় না। আল্লাহ রূহের জগতে যার যত হায়াত রেখেছেন, এক চুল পরিমাণ আগেও হবে না, এক চুল পরিমাণ পরেও হবে না। কথা ঠিক কিনা? এক চুল আগেও হবে না, পরেও হবে না। তাই মাইকেল জ্যাকসন 150 বছর নয়, 50 বছরে পটল তুলেছিল। 2009 সালে মারা গিয়েছিল, খবরে কাগজে ছাপা হয়েছে। এত লোক মাইকেল জ্যাকসন, এই যে মোবাইল দেখছি, 2009 সালে আপনার গুগল সার্চ করতে গিয়ে দেখা গেল 4 ঘন্টার মতো বিজি ছিল। এত মানুষ লাইভ টেলিকাস্ট হয়েছিল, কারণ মাইকেল জ্যাকসন পৃথিবীকে তিনি জানিয়ে দিয়েছে যে রাখে আল্লাহ, মারে খে, আর মারে আল্লাহ, রাখে খে। আল্লাহ যদি মারে, পৃথিবীর কোন পরহংস, কোন শক্তি তাকে রাখতে পারবে না। আর আল্লাহ যদি তোলে, পৃথিবীর কেউ তার মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? সম্মান দেওয়ার মালিককে, সম্মান নেওয়ার মালিককে। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানে 3 নম্বর পারায় তিনি জানিয়ে দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। আমি আল্লাহ দিনের পরে পরিবর্তন করে, আবর্তন কাল পরিবর্তন করে রাতে পরিণত করে দেই। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, আবার দিনের পরে রাত, রাতের পরে দিন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, হায়াতকে আমি আল্লাহ মউতের রূপান্তরিত করি। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আবার মউত থেকে আমি আল্লাহ তাকে জীবিত করে রেখে দেয়। ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের বিনা হিসাবে রিজিক দিয়ে থাকি, রিজিক পরিদান করে থাকি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
বললেন, হে বান্দা বান্দি, তোমাকে অল্প সময়কাল পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি। কোরআন শরীফে একটি সূরা এসেছে, সূরাটির নাম হলো সূরাতুল আসর, ছোট্ট একটি সূরা, 30 পারার মধ্যে উল্লেখিত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে উল্লেখ করেছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, ওয়াল আসর, আমি মহাকালের শপথ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেই, ওয়াল আসর। তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সূরাতুল আসরটা একটু তাফসীর করার চেষ্টা করব। তাফসীরে তাবারিতে এসেছে, তাফসীরে মারিফুল কোরআন এসেছে, আমার ভাইরা তাফসীরে জালালাইন শরীফের থেকে এসেছে ওয়াল আসর। কিছু কিছু তাফসীরগণ মুফাসসিরিন کرام বলেছেন ওয়াল আসর বলতে আসরের সময় খেলে আল্লাহ শপথ খেয়েছেন। পৃথিবীর মানুষ কারোর শপথ খেতে পারে না। কেউ যদি বাপের কিরে দেয়, মায়ের কিরে দেয়, মায়ের দিব্যে বাপের দিব্যে, এটা ইসলাম শরীয়ত সম্বলিত হবে না। এটা কোরআন শরীফে নাজায়েজ করা হয়েছে, হারাম করা হয়েছে, অবৈধ সাব্যস্ত করা হয়েছে। বাপের নামে, দাদুর নামে, মায়ের নামে, স্ত্রী স্বামীর নামে কারুর নামে শপথ করা যাবে না, কিরে খাওয়া যাবে না। একমাত্র কিরে খেতে হবে, শপথ খেতে হবে আল্লাহর নামে। তাই আল্লাহ এটা শিখিয়ে দিয়েছে, ওয়াল আসর, শপথ খেতে হবে, শপথ, মহাকালের শপথ। কোন কোন তাফসীরকারগণ বলেছেন আসরের শপথ। এমন করে সময়ের শপথকে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত আছে। আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, আবার দিন আসে। কালের আবর্তকান চাকা ঘুরতে ঘুরতে আমাদের আয়ুষগুলো, আমাদের বয়সগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে। প্রথম আমরা ছিলাম মায়ের কোলে, মায়ের পেট থেকে আমরা শৈশবে এসেছি, শৈশব থেকে আমাদের কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলাম, যৌবন থেকে এবারে আমরা বৃদ্ধায় চলে গেলাম, বৃদ্ধা থেকে এবারে আস্তে আস্তে আমাদের আয়ুষ্কাল ফুরিয়ে যাবার মতো হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, পৃথিবীতে আমরা যারা জন্মগ্রহণ করেছি প্রত্যেক মানুষকে আমরা পৃথিবীতে মরতে হবে। শুধু মানুষ মরবে না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটি জায়গা নয়, তিন জায়গা আল্লাহ বললেন। অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কারুর আগে বা কারুর পরে। কেউ আগে মরবে, কেউ পরে মরবে। আসার একটা তরিকা আছে, একটা সিস্টেম আছে, কিন্তু যাবার কোনো সিস্টেম নাই। আসার সিস্টেম কি, আগে পর দাদু, তারপর দাদু, তারপর বাবা, তারপর আমি, তারপর আমার ছেলে মেয়ে, তারপর আমার নাতি নাতকুড়ি। কিন্তু যাবার কোনো সিস্টেম নাই। কেন? যাবার সময় হলে আজরাইল চলে আসবে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য পৃথিবীর এমন কোন জিনিস নাই নে মাইকেল জ্যাকসন তৈরি করেনি। কিন্তু আমাদের মনে হয় আমরা অনেক দিন বাঁচবো। না 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 না, পৃথিবীতে যখন আয়ুষ্কাল ফুরিয়ে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন, এক চুল পরিমাণ আগে এবং পরে করা হবে না। لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا
مولانا وعلى آل سيدنا مولانا কাজ করিতে গেলেন নবী কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসা রসুল প্রেমে কটাই জামাত না 15 মিনিট দেরি হয় না রসুল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, সম্মানিত মুহতারাম সামিনে ইজম, নামাজ হবে এখনই এশার। এখানে আমরা নামাজ পড়ব। নামাজের পরে যতকিঞ্চিত সময় থাকলে ইনশাআল্লাহ আমার নির্দিষ্ট টপিকসের উপরে আমি একটু আলোচনা রেখে তাবারুকান স্বরূপ তারপরে আপনাদের কাছ থেকে দোয়া নেব। ভাইজান এসেছেন, তিনি বলবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, সব নামাজের জন্য যাদের ওযু আছে কাতার দিয়ে দাঁড়িয়ে যান, কাতার দিয়ে ওখানে বসে যান, কাতার দিয়ে বসে যান, কাতার দিয়ে বসে যান। ওযু আছে, আমরা নামাজটা আদায় করে নিই, এশার নামাজটা আদায় করে নিই, কাতার দিয়ে বসে যান, কাতার দিয়ে বসে